এই যে আছে টক টক কি টকে ঝাল ঝাল গা জ্বালাচ্ছে। কাকা এই যে বাজার ঘাট করে নিয়ে আসছি। ঠিক আছে দা গাড়ি দাও। জলের টানটা না ওইটা এখানে হ্যাঁ যারা তেলটা ভরে দাও। একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি, একটু দই নিয়ে আসছি, আর কি খাওয়ার জন্য কিনে আসো? তার জন্য মুরগির মাংস নিয়ে আসছি। এই অনেকদিন কেক খাই খাই কাটাইছি, আচ্ছা আজকে একটু মুরগি মাংস নিয়ে আসি। ভালো আছে। কেক কেক বিস্কুট আর হচ্ছে কি ভাই মুড়ি মুড়ি আর ডিম সিদ্ধ। হ্যাঁ, এই খাইতে কতদিন কাটালাম, অনেকদিন রান্না বান্না হয় না নৌকো। আজকে রান্না করতে হবে। আজকে রান্না করতে হবে। আর আজকে রয়েছে আমাদের ঘুগনি বেচা সাদা। ঘুগনি ব্যবসা সাদা রোদুর যেরকম পড়িছে। আর এটা দেশে কাকা ছাতাটা একটু মেলাও রঞ্জিতা। খোকা বাবু, চলো ছাতাটা একটু মেলাও। হ্যাঁ। বিরাট বড় ছাতা। আর রোদে কষ্ট হচ্ছে না। খাবার হয়ে গেছে, খাবার খেলো এই দাও আটকাই নিয়ে গেল। আটকাই নিতে আটকা গেছে। ঠিক আছে না ছাতাটা? এক সাথে 3-4 জন কাটা যাবে। দারুণ। এমনি খোকাবুর মাথায় একটা প্ল্যান আসে। না ওটো ওটো ওটো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, সুন্দরবন ন্যাচারাল ব্লগ চ্যানেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা আজ কিন্তু 4 জন মিলে বেরিয়ে পড়ছি হাতছু দিতে, তাই তো? একদম। আর হাতছুটা কোথায় দেবে? আজকে দেবো হচ্ছে আমাদের হেরোবাঙার এই পাশটা বা পাশে দেবো। বাঁ পাশে? হ্যাঁ বা পাশে। দেখো একদিকে তোমার হাসু দেওয়া হবে, 4 জন রয়েছে তো কি করবো, রোদ্দুর খুব। ওই ঘুগনি ব্যবসা ছাতা নিয়ে আসি, ওর যা বসে হাসু দেবো আর তার ভিতরে রান্না রান্না বান্না হবে। রান্না না, একটু তবে মুরগির তোমাদের মাংস রান্না খাও। করতে কিন্তু ঘুগনি। একদম। তুমি আজকে ঘুগনি বেলা, আর আমরা হচ্ছে তোমার দোকানে কাস্টমার। আচ্ছা ঠিক আছে। ঠিক তাই আছে, হোক, তাই হোক। তো চলো আর করবো না দেরি, আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। করুন ভাই মেশিনে খাবার দিয়ে দিলাম। দাও দাও, আর আমি তোমার ছাড়ের ব্যবস্থা করতেছি। এইবার ঠিক আছে ভাই। কোথায় ছিলে ভাই তুমি? ছাতা দেখেছো তো, একদম ঠিক না তো ছাতা। কাকাও আজকে ভিডিও দেখে খুশি হয়ে যাবে রে। খোকাবু দেশে প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। না আমার ব্যবহার করিস না, তো আমাকে লাগে না। কাকা ধরে স্টার্ট দিয়ে দিলাম। দাও দাও দাও। জয় বাবা বিশ্বকর্মা। হ্যাঁ অবশ্যই। চলো কাকা এই যে ছাতা থেকে এই এখন আমাদের কোন জায়গা মাছ দেখতে ভাই না। এই টাকা টাকা রং কিনতে ওরা ভাবছে কি নাকি তুমি বেশি আসতে হবে, তাই ভাবছি। আমরা ঢুকে এসে লাগাই দেওয়া। বন্ধুরা চলে এসেছি আমাদের জায়গায় আর একদম এসেছি একদম গাছালের কানায়। আর এখানেই হবে হাসু ফেলা। আর তার ভিতরে আমাদের ছাতাটা আমার মানে প্রস্তুতি চলছে। প্রস্তুতি চলছে ওদিকে। আমি 4 গাছে ফেলছি কিন্তু আমি হ্যালো হ্যালো, আমি এটা সেটিং করে নি। সেটিং না করলে তোমার ছাতাটা থাকতেছে না, পড়ে যাচ্ছে। চিংড়ি মাছের 4 মাছ আছে কি চিংড়ি মাছের 4 আগো মা হয়ে গেছে, কাটা ফেলা দিলাম। হ্যালো 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 কাকা। আমি আগে ফেলাচ্ছি দেখে হ্যালো, আগে আমার ফেলো। হয়ে গেছে, আমি ফেলবো। কিন্তু না তো এই ছোট করে হয়েছে ছাতা রান্না হয়েছে, ছাতা করে বসবো। হয়ে গেছে। হ্যাঁ এইখানে চলে আসবা কাকা। হ্যাঁ, হ্যাঁ। রোদ্দুরে একদম বসার দরকার নেই। হ্যাঁ কাকা ভাই কত দেখতে না? হ্যাঁ দুটো দুটো করো। বন্ধুরা চাল ধুয়ে কিন্তু ভাত বসিয়ে দিচ্ছি। দাও ভাত বসা দাও। এটা তুমি রান্না করো, দুটো ধরে ধরে নিয়ে দেখি। আদা খাবো। ধরো ধরো দু সাইডে ধরো। হবে কেন? কাকা কট পাচ্ছ? না কিছু কয় না মাছ। আমার তো মাথায় একটা ঠোক দেওয়া, তারপর খবর হচ্ছে না। কালদা কি করছো? আম্মা খা। ভালো করে ছুলে কেটে লঙ্কা করে দিয়ে খুব কচি আম। এই আমি তখন খেতে হবে লঙ্কার গুঁড়ো দিয়ে নুন দিয়ে। বলে না জিভে জল চলে আসলো। কাকা এই গরমের সময় ওই জন্য নিয়ে আসলাম একটু। নদীতে আসার সময় হাতে বাইতে চলে আসছে নাকি তারা? হ্যাঁ এই দুটো মাছ আমাকে দুটো দাও, কাকার আমরা তোমাদের মাথায়। আমি একটা টেস্ট করে দেখি। মিষ্টি আছে। টক না বেশি। ভালোই টক। নাও শুরু করো। আর এসে তো পুরো একদম নাইকেলের মতো ফিরে ফিরে করে। ভাই কক কাকা আম খাও খাও রেস্ট দিন, আর জিভে জল চলে আসছে। টক কি টকে? ঝাল ঝাল গা জ্বালাচ্ছে। দুপুর রোদ টক লাগছে সেরকম? না টক না, ওই মাঝে মাঝে টক লাগছে, একটু ঝাল ঝাল। কি লাগে, কেমন লাগছে? কই রাজা দাও একটু প্লেটটা আগায়। ভাই মাখাচ্ছো তুমি? মধু মধু। পুরো মধু তো। সব টকটা বড় কথা। বন্ধুরা এখনো পর্যন্ত কোনো মাছের টাকা পাইনি, তার ভিতরে কিন্তু রান্না বসে দিয়েছি। প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, প্রথমে আলুগুলো ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি। বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো।
পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। রেখে দে ভাই। ও। পেঁয়াজ মাছ বাদলি হবে। মাছ ছাড়া গেছে? এবার ধরো একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেবো গোলমরিচ গুঁড়ো। এবার দেবো টক দই। আর ভালো করে কষাবো। এবার দেবো লঙ্কার গুঁড়ো। কতক্ষণ অপেক্ষা করাইছো তুমি? ওই যে ডাকতেছে, ডাকো ডাকো ডাকো। মাছ পড়ে না। ডাকছি দাও দাও, কত বড় করে দেখো। একটা মাছ ভাবছি এতক্ষণ লাগবে। মাছ নেই, নইতে মাছ নেই, আমার তো ক্ষতি দেয়। তোমার ফলস কেন বাজার? কষা কষা দাও 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 দাও, কষা মাংস দাও দিন। কি কি কম বেশি আছে একটু বলে দিও। বলো, কষা মাংস চলে আসছে, কি করবো? মাছ না হলি খাই। নুন আর ঝাল, নুন আর লঙ্কা ছিলাম। বলো বড় লঙ্কা তাহলে আসলাম না, ঠিক আছে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ কাকা, রান্না হয়ে গেছে। হাসু তো মাছ মাছ হচ্ছে না, দুটো খাইয়ে দিয়ে বাড়ি দিকে যাই, যা গরম লাগছে। একটা মাছ পাইছি, ভোলা মাছ। একটা পাইছি তো, আমিও কোথায় দিছি? দাও দাও গোটা দাও। মাছ মাছ না হলে কি করবো? তিনটে হাসুর দিয়ে আছে, তুই একটা বলা। দেখো মাংস দিয়েও ট্রাই করেছি, তাও মাছ পড়ে। কতক্ষণ ধরে বালাম কাকা? হ্যাঁ, চিংড়ি মাছ দিলাম। সকালে নেই আছে। এবার মাছের চিংড়ি মাছ খাওয়া যায়। তাহলে ভাই 4 জনের হাত পাতে 3 জন লোক লাগছে, তাই তো? কাকা মাছ খাচ্ছি। আমি না গেলে চিকেন আর মিষ্টি হ্যাঁ, মিষ্টি রয়েছে। নদীতে একটা জিনিস আমাদের জলের অভাব নেই। আনলিমিটেড খাওয়া। জল তো মিষ্টি তো খালি খাওয়া যেত। মানে দুটো খাই না তো, নাকি? খাওয়া দাও খাওয়া দাও। না বাড়িতে না ভাত। হ্যাঁ, ভাত তো ঠিক আছে, তুমি বললে ভাত সব হয়ে গেছে। উপরে গুলো তো খরমর খরমর করতে ভাই আসলে পরিবেশটা কিন্তু ভালো। দারুণ আর পরিবেশ। ফুরফুরে মেজাজ, একটা হাওয়া আছে, ফুলফুল হাওয়া। দেখো মাছ পাইনি, দেখো নদীতে মাছ যদি থাকতো ভোলা মাছ ঠিক বাড়ি, বাড়িতে। ঠিক আছে। এই পরিবেশটা এটা কোথায় পাইছে? এই যে হাওয়া লাগছে। দেখো বাড়ি থাকলে তো এখানে শুয়ে বসে সময় কাটে। হ্যাঁ। এই নদীতে আসলে একটু ভাত মাছ খেলাম নাকি। আমার মনে বসে না বাড়িতে, আহা, তাই তো এলাম গাঁয়েতে। তাই তো খাড়িতে, এটা খাইতো। আরে ফুল খাড়ি। তরকারি তো জমে গেছে পুরো একদম। একদম। দিয়ে দিলাম তরকারি, বুঝলে? হ্যাঁ, 7 জন মানুষ বেশি ঝুলঝুল করিনি। ঠিক আছে। কষা কষা বানাবো। কাকা, হ্যাঁ, একটু শুধু লেগ পিস। এই লেগ পিসি আগে দিচ্ছি। পুরো একদম গায়ে মাখা। না শুরু করছো? একদম। মাছ হয়নি, ভালো মন্দ নিয়ে আসলাম, এই বসে 4 জন বসে খাবো আর কি। খাওয়া লাগছে আর খাবো। কি? দারুণ ভালো লাগছে, আর দারুণ লাগছে পরিবেশটা, একদম অসাধারণ। আর আমার মনে হলো পুরো একদম কোনো ঝোল নেই, পুরো গায়ে মাখা। কাকা, পোল্ট্রি মাংস কিন্তু একটু দানা হলে ভালো লাগবে বেশি।
এই যে কতদিন বাদে যে নৌকো রান্না হলো, মানে নৌকো রান্না বান্না তো হয় না, বিলাই সময় আসি বসে যাচ্ছি সকালবেলা না এসে দুপুরের মধ্যে বাড়ছি। হ্যাঁ দুপুরের ভিতরে বাড়ছি ঘুগনি মুড়ি কোনদিন কেক হ্যাঁ। বিস্কুট এসব খাই কাটা দিচ্ছে অনেক অনেকদিন হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে কাজ করবো রাতের বেলা, কি হ্যাঁ। রাতের বেলা কাজ করলে গরমটা কম লাগবে, সবাই এক জায়গা হই, এই সবাই তো এক জায়গা হয়নি, কেউ মানে কাজে চলে গেছে, যেরকম প্রধান গেছে বাড়িতে, আর ভাই গেল একটা কাজে, তাই না? এই সবাই এক জায়গা হলে তখন রাতের বেলা করে আসা যায়, তাই না? না খাওয়া শুরু করো আর কি আচ্ছা চলে আসো খাওয়া শুরু করো রান্না পুরো জমে গেছে একদম। ঠিক ভালো লাগছে তো কাকা? এত সুন্দর হাওয়া হচ্ছে, বাড়িতে কি যাবা? বাড়ি যাতে ইচ্ছা করছে না বাড়ি কি লাইন বড় এই কি কথা, হাওয়াটা খুব দারুণ, এইটা একটু নোনা, মানে হাওয়ার সাথে একটু নোনা ভাবটা আছে। তো নোনা ভাব না এই সমস্যা হচ্ছে এখন তো সেভাবে ঢেউ উঠিনি না আর কদিন পরে যখন বড় বড় ঢেউ আসবে তখন আর নদীতে থাকা যাবে না ওই হাওয়ার সাথে নৌকো জল আসবে না, চলো তো বাড়ি থেকে চলো, চলো তো বাড়ি যাই, আর কি মাছ না আর কি হবে, একটা তো পাড়ায় মাছ আবার আছে। পাড়ায় আবার কালী পুজো রয়েছে তো রাত্রে তো কালী পুজো দেখতে কালী পুজো, শনিবার 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 কালী আজকে পুজো শনিবার, হ্যাঁ শনিবারে কালী পুজো, ঠিক গ্রামের কালী পুজো আজকে যাই প্রত্যেক বছর হয়, তাই না? মানে কালকে আর সকালবেলা আসা হবে না। কালকে সকালে আসা যাবে না কালকে সকালে হবে একটু হ্যাঁ, নাচা গানা হবে নাচা গানা হবে। শুধু ভাষা না পাড়ার পুজো তো একটু ফটো দিয়ে দিতে হয় আবার একটু ফ্রাইড রাইস আলুদম হচ্ছে এবছর নতুন আইটেম যাও চলো তাহলে বাড়ি থেকে যাই, আর বন্ধুরা মাছ হয়নি, কি করবো, চারজনে বাড়ি বসে থেকে কি হবে, আসলাম যে একটু মাছ ধরলাম, আর অনেকদিন নৌকো রান্না বান্না করে খাওয়া হয় না, তাই না? আইসি বলে নদীর হালাতটা বুঝতে পারছি হ্যাঁ, হ্যাঁ। কি অবস্থা। নদীতে হাওয়া বাতাস একটা মানে মুক্ত অক্সিজেন না, এই নদীতে যে নদীতে না আসলে পাবা না। একদম আর যারা কলকাতা থাকে না, তারা দেখো গাড়ি মাড়ি এটা মানে পলিউশনের মধ্যে থাকে পলিউশনের মধ্যে থাকে, কিন্তু এটা কিন্তু একদম মুক্ত, পুরো একদম মুক্ত ফ্রেশ বাতাস। বাতাস, অক্সিজেন পুরো ভরপুরটা, তাই না? হ্যাঁ। তো যাই বন্ধুরা বাড়ি থেকে ফিরবো, আর ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে subscribe দিন তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা